আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা চাকরি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ট্রেন, দূরত্ব ও সময় সম্পর্কিত গণিতগুলো কিভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারবো, সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আজকের ক্লাস। তো দেখেন, এই যে অধ্যায়টা যে আছে, এই অধ্যায়ের গণিতগুলো ভালোভাবে পারার জন্য কয়েকটা সূত্র সম্পর্কে একটু ধারণা থাকলে এই অধ্যায়ের সবগুলো গণিত কিন্তু খুব সহজেই করা যায়। তো চলুন আমরা আগে সেই সূত্রগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নেব, এরপরে আমরা দেখব যে কত সহজে সেই অঙ্কগুলো আসলে করা যায়। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে বেগের সূত্র। ঠিক আছে, তো আমরা জানি হচ্ছে বেগ সমান দূরত্ব বাই সময়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। তো এখান থেকে আরও বাকি দুইটা সূত্র আসে। হ্যাঁ, যেমন আমি যদি এখানে 8 গুণ করি তাহলে এখানে আমি সময়ের সূত্র পাবো, যে সময় সমান, তাহলে উপরে দূরত্ব যা আছে তাই থাকবে, আর এই সময়ের জায়গায় কি আসবে, বেগ আসবে। যে দেখেন, আড়াআড়ি গুণ করলে সময়টা বেগের জায়গায় যাবে আর বেগটা আসবে সময়ের জায়গায়, তার মানে এখানে হবে কি, বেগ। তার মানে এই সূত্র থেকেই কিন্তু এটা আমরা পাইলাম। তাহলে এই সূত্র থেকে পাইলাম যে সময় সমান কি, দূরত্ব বাই বেগ। আবার এই সূত্র থেকে আরও একটা সূত্র আমরা পাবো, সেটা হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র। ঠিক আছে, তো দূরত্ব সমান তাহলে কি হয়, দেখেন আড়াআড়ি গুণ করেন, এই পাশে কিছু নাই, বেগের নিচে কিছু নেই, মানে মনে মনে 1 আছে, তাহলে দূরত্বের সাথে 1 গুণ করলে দূরত্ব হয়, আর এই পাশে গুণ করলে কি হয়, বেগ গুণন সময়। বেগ গুণন সময়। তার মানে একটা সূত্র থেকে কিন্তু আমরা এখানে 3টা সূত্র পাইছি। ঠিক আছে, তো এইটা যাদের আর কি গণিতের বেসিক সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তাদের কিন্তু এই 2টা সূত্র মুখস্থ করা লাগবে না, তারা একটা থেকেই বাকি 2টা কিন্তু বের করে নিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই 3টা সূত্র ভালোভাবে জানা থাকতে হবে। আচ্ছা, এটা গেল। এরপর আসেন 4 নম্বর সূত্র। ঠিক আছে, 4 নম্বর সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র বলে আমি মনে করি, সেটা হলো এই 4 নম্বর সূত্র। এখন আমি যেটা লিখব, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় আমাদের তথ্যগুলো কিলোমিটারে দেওয়া থাকে। ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা, এই যে কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তো কিলোমিটার পার ঘন্টা থাকে। আবার কিছু কিছু অঙ্কে মিটার পার সেকেন্ড থাকে, মিটার পার সেকেন্ড। এই দেখেন, এই 2টা তথ্য থাকে। তো অনেক সময় কি হয় যে আমাদের যে অঙ্কের বা প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে, এগুলো সব ধরেন কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে, কিন্তু অ্যান্সারে আবার যে আমাদের অপশন দেওয়া থাকে সেখানে আবার বের করতে বলে এই মিটার অথবা সেকেন্ড। ধরেন যে প্রশ্নে দেওয়া আছে কিলোমিটার, অ্যান্সার বের করতে বলছে মিটারে, কিংবা প্রশ্নে দেওয়া আছে ঘন্টা, অ্যান্সার বের করতে বলছে কি, সেকেন্ডে। এই সমস্যাটা হয়ে থাকে। তো এটা আমি শর্টকাটে একটা জিনিস লিখে দিই, পরে আরেকদিন কিভাবে হলো ডিটেলস এটা আমি বের করে দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো যদি কিলোমিটার পার ঘন্টা থেকে আমাকে এই মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে বলে, ভালো করে খেয়াল করেন, কিলোমিটার পার ঘন্টা থেকে আনতে বলছে কোথায়, মিটার পার সেকেন্ডে, তাহলে দেখেন, হ্যাঁ, এটা বড় এটা ছোট, বড় থেকে ছোটতে আসতে বলছে, তাহলে এই ছোট সংখ্যা অর্থাৎ 5 দিব উপরে, 18 দিব নিচে, এটা দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা সংখ্যা ধরে নেন, সংখ্যাটা আমি ধরে নিলাম 60। হ্যাঁ, বললো এটা কিলোমিটার পার ঘন্টা আছে, বলছে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো, তাহলে আমরা জাস্ট এটাকে কি করব, 5/18 দ্বারা গুণ করে দিব, এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ব্যাস, কাহিনী শেষ। এবার আসেন, যদি কোনো সংখ্যা মিটার পার সেকেন্ড থাকে, এখন বলা হলো যে এটাকে কিলোমিটার পার ঘন্টা বানাও। হ্যাঁ, কিলোমিটার পার ঘন্টা, তাহলে একই নিয়ম। এবার আমরা ছোটোর থেকে বড়তে যাব, তার মানে এখানে বড় সংখ্যা যেটা 18, এটা যাবে উপরে, 5 আসবে নিচে। একই সংখ্যা 60, এটা আছে কি মিটার পার সেকেন্ডে, বলা হলো কিলোমিটার পার ঘন্টা বানাও, জাস্ট এটাকে আমরা 18/5 দ্বারা গুণ করব। হ্যাঁ, তো এটা মনে রাখার যে টিপস, সেটা হলো আমরা যখন এই যে কিলোমিটার পার ঘন্টা বড়, মিটার পার সেকেন্ড কিন্তু ছোট, তো যখন আমরা বড় থেকে ছোটতে যাব, ছোট সংখ্যা মানে 5 উপরে আর বড় সংখ্যা 18 হবে কোথায়, নিচে। একই রকমভাবে আমরা যখন ছোট থেকে বড়তে যাব, তখন মানে যেটাতে যাব সেটা উপরে, বড়তে যাব বড় উপরে, ছোট নিচে, ছোটতে যাব ছোট উপরে বড় নিচে, আর সংখ্যাটা কি 5/18।
ঠিক আছে। আচ্ছা, তো এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খুব এটা অনেক বেশি অ্যাপ্লাই হবে আমাদের অঙ্কে, ঠিক আছে। এটা হলো 4 নাম্বার সূত্র। আর একটা সূত্র আছে, আর একটা বা দুইটা বলতে পারেন, ঠিক আছে। তো এখন দেখেন অনেক সময় বলে যে ট্রেনটা একটা খুঁটি বা আপনার হচ্ছে ল্যাম্পপোস্ট, হ্যাঁ, বা গাছ, এই জাতীয় কোনো কিছুকে অতিক্রম করে চলে গেছে। তো পরীক্ষায় দুইভাবে প্রশ্ন আসে, কখনো ট্রেনটা খুঁটি বা ল্যাম্পপোস্ট বা গাছকে অতিক্রম করে, আবার কখনো কখনো দেখা যায় এই ট্রেনটা একটা বিশাল বড় সেতু কিংবা টানেল, হ্যাঁ, কিংবা একটা প্ল্যাটফর্ম, এটাকে অতিক্রম করে। তো দুইটার ক্ষেত্রে আমাদের রুলসটা দুই ধরনের হবে, ঠিক আছে। তো যখন বলবে যে ট্রেনটা কোনো খুঁটি, এরকম চিকন একটা বস্তু, ঠিক আছে, খুঁটি বা ল্যাম্পপোস্ট, হ্যাঁ, এরকম এই টাইপের, মনে রাখবেন যে এটা যদি ট্রেনের তুলনায় খুবই সামান্য হয়। আমরা জানি যে খুঁটিটা কিন্তু একটা ট্রেনের তুলনায়, একটা খুঁটি বা গাছের যে দৈর্ঘ্য, এটা কিন্তু একটা ট্রেনের তুলনায় খুবই সামান্য, তাই না? কিন্তু ট্রেনে আবার সেতু বা প্ল্যাটফর্ম বা টানেল, এটা কিন্তু আবার মোটামুটি সেতুর মতো বড় হয়, ট্রেনের মতো বড় হয় এটা। তো আমরা মনে রাখবো, যদি আমাদের প্রশ্নে ট্রেনের তুলনায় খুবই সামান্য বা নগণ্য কোনো বস্তু দেওয়া থাকে, সেটা খুঁটি হতে পারে, ল্যাম্পপোস্ট হতে পারে বা গাছ হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে, ঠিক আছে। দেখেন, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে ওই ট্রেনের দৈর্ঘ্যের সমান, মানে ট্রেনের দৈর্ঘ্য যা, ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ ধরে নেন বলা হলো 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, হ্যাঁ, একটা খুঁটিকে অতিক্রম করে গেল, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে যেহেতু ট্রেনের দৈর্ঘ্যটা 100, সুতরাং এবং ট্রেনটা একটা খুঁটিকে অতিক্রম করছে, সুতরাং ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের ওই দৈর্ঘ্য 100 মিটারের সমান। তার মানে তখন ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে 100। বোঝা গেছে? যখন ট্রেনটা কোনো একটা খুঁটি বা ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে, তখন ওই ট্রেনের দৈর্ঘ্য সেটাই হবে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এরপরে আসেন, ট্রেনটা যদি কোনো এবার লাস্ট সূত্র এটা, ঠিক আছে। ট্রেনটা ধরে নেন কোনো একটা সেতু কিংবা টানেল কিংবা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করলো। প্ল্যাটফর্ম মানে কোনো বাসা বাড়ি বা বিল্ডিং, এটাকে অতিক্রম করলো। তো সেই ক্ষেত্রে ট্রেনের দূরত্বটা আসলে কি হবে? সেই ক্ষেত্রে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু প্রশ্নে কিন্তু অবশ্যই আসবে, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে কিন্তু। তো ট্রেনটা যদি কোনো সেতু, টানেল বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে প্লাস, যদি ট্রেনটা সেতুকে অতিক্রম করে তাহলে হবে সেতুর দৈর্ঘ্য, যদি ট্রেনটা কোনো টানেলকে অতিক্রম করে তাহলে হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস টানেলের দৈর্ঘ্য, ট্রেনটা যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ঠিক আছে। তো ধরে নেন আমাকে বলা হলো যে 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 150 মিটার একটা সেতুকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে ট্রেনটা যেহেতু একটা লম্বা জিনিসকে অতিক্রম করছে, সুতরাং এই ক্ষেত্রে ট্রেনের দূরত্ব হবে, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের দূরত্ব প্লাস কি, ওই যে বস্তুটাকে অতিক্রম করছে তার দূরত্ব, ঠিক আছে। তার মানে তখন আমাদের ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে, মোট দূরত্ব হবে 100 যোগ 150, তার মানে 250। এই তো বোঝা গেছে। তো এই কয়টা জিনিস যদি কেউ ভালোভাবে আয়ত্তে নিতে পারে, তাহলে আমার বিশ্বাস, ঠিক আছে, যে এই ট্রেন দূরত্ব সময় সম্পর্কিত কোনো অঙ্ক তার কাছে আটকাবে না। তো অবশ্যই আমরা এগুলো অ্যাপ্লাই করব। তার আগে আর একটু দেখে নিই, এই সূত্রটার কিন্তু একটা ভেরিয়েশন আছে। তো এটা দেখেন, ধরে নিলাম ট্রেনের এই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা কি ধরি, ধরে নেন এটা ডি ধরলাম, ঠিক আছে। এটা ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব ডি সমান
ট্রেনের দৈর্ঘ্যটাকে ধরলাম হচ্ছে টি প্লাস সেতুর দৈর্ঘ্যকে ধরলাম এস। তো অনেক সময় কিন্তু আমাকে এই একটা সেতুকে অতিক্রম করছে বলে ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব, দেখেন ট্রেনের দৈর্ঘ্য যদি বের করতে বলে, তার মানে টির মান যদি বের করতে বলে, তাহলে এই যে মোট যে অতিক্রান্ত দূরত্ব আছে সেখান থেকে আমরা সেতুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। আবার যদি বলে যে সেতুর দৈর্ঘ্য বের করো, অন্য একটা প্রশ্নে বললো যে একটা ট্রেন 150 মিটার একটা সেতুকে অতিক্রম করছে, একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করছে, সেতুর দৈর্ঘ্য কত, তখন আমরা সেতুর দৈর্ঘ্য এস সমান বের করবো কি, এই যে আমাদের যে মোট দূরত্ব আছে সেখান থেকে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিব। এটা ওই ঐকিক নিয়মের মতোই, অর্থাৎ যদি কখনো ট্রেনের মোট দূরত্ব বের করতে বলে তাহলে তো আমরা এই দুটো যোগ করবই। কোনো প্রশ্নে যদি ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলে যে এরকম একটা ট্রেন এরকম একটা সেতুকে 150 মিটার সেতুকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত, তাহলে এখানে দেখেন ট্রেনটা কিন্তু সেতুর সাথে সংশ্লিষ্ট, তাই না। তো সেই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য হবে মোট অতিক্রান্ত দূরত্ব থেকে সেতুর দৈর্ঘ্যটা কি করে দিব, বাদ দিয়ে দিব, এই যে মোট অতিক্রান্ত দূরত্ব বিয়োগ সেতুর দৈর্ঘ্য, ঠিক আছে। আবার যদি কখনো বলে সেতুর দৈর্ঘ্য কত, তাহলে সেতুর দৈর্ঘ্য হবে কি, মোট দূরত্ব থেকে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিতে হবে। এই হলো মোটামুটি এই অধ্যায়ের বেসিক যে সূত্র, ঠিক আছে। তো এটা যদি ভালোভাবে কেউ বুঝে থাকেন তো চলেন আমরা এখন এই সূত্রগুলোকে ফলো করে বা অ্যাপ্লাই করে কিভাবে আমরা এই অধ্যায়ের গণিতগুলো খুব সহজে করতে পারি, আমরা সেই জিনিসটা এখন আমরা দেখব। তো দেখেন এখানে 1 নম্বর অঙ্কটা যেটা বলা হয়েছে যে 60 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার হলে রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, ঠিক আছে। তো এই অঙ্কটা সহজভাবে করার জন্য আমি পাশে সূত্রগুলো লিখে রাখছি যাতে করে আপনাদেরকে বুঝাইতে আমার একটু সুবিধা হয়, ঠিক আছে। তো আচ্ছা, তো চলেন আমরা অঙ্কটা দেখি কত সহজে আমরা করতে পারি। তো দেখেন আমাদের অঙ্কটার একদম লাস্টে আমরা দেখব যে আমাদের কি চাইছে। দেখেন আমাদের চাইছে কিন্তু সময়, যে কত সময় লাগবে। এবার আপনি খেয়াল করেন সময়ের সূত্র কি। তো আমরা জানি যে সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ, তাই না। সময়ের সূত্র হলো দূরত্ব বাই বেগ। আচ্ছা, এখন বলেন যে এই দূরত্ব হচ্ছে ট্রেনের দূরত্ব, বেগ হলো ট্রেনের বেগ, ঠিক আছে। তো আমরা যখন ট্রেনের দূরত্ব নির্ণয় করব, ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু পড়ছিলাম যে ট্রেন যখন কোনো খুঁটি, ল্যাম্পপোস্ট বা কোনো গাছকে অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্যটাই হবে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইখানে ট্রেনের দূরত্ব কত বলেন তো। দেখেন 60 মিটার দীর্ঘ একটা ট্রেন, এটা কিন্তু খুঁটিকে অতিক্রম করছে, তার মানে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কিন্তু হবে কত, 60। আচ্ছা, এবার দেখেন নিচে কি আছে বলেন তো, বেগ আছে না। আচ্ছা, তো বেগ কত এই দেখেন এখানে বলা আছে ট্রেনটা ঘন্টায়, এই যে গতিবেগ, ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় 48 কিলোমিটার, তার মানে ট্রেনের বেগ হচ্ছে 48 কিলোমিটার। আমরা যদি এবার 48 দেই, এটা দিয়ে যদি ক্যালকুলেশন করি অঙ্ক কি হবে, অবশ্যই হবে না, অঙ্ক ভুল হবে। কারণটা কি, দেখেন আমাদের 48 কিন্তু কিসে আছে বলেন তো, কিলোমিটার পার ঘন্টায়, যে 48 দেন ঘন্টায় কিলোমিটার, তার মানে কিলোমিটার পার ঘন্টায় আছে। আর আমাদের যে অপশনগুলো দেওয়া আছে দেখেন সেকেন্ড আছে, সেকেন্ড আছে, মিনিট আছে, তার মানে আমাদের আছে ঘন্টায়, নিয়ে আসতে হবে কিসে, সেকেন্ডে। তার মানে কি দেখেন আমরা এই যে বড় থেকে কোথায় যাব, ছোটতে যাব না। তাহলে যখন আমরা বড় থেকে ছোটতে যাব অবশ্যই তার সাথে আমরা কত গুণ করব, 5/18। তার মানে এখানে আমরা 5/18 দ্বারা এটাকে কি করব, গুণ করে ফেলবো, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। এই 18 যেহেতু নিচে আছে ডিভাইডেড আকারে, এটাকে উপরে তুলে দিলে উপরে গুণ হয়ে যাবে, তার মানে উপরে হবে 60 গুণন 18 আর নিচে থাকবে কত, 48 গুণন 5। এখন যদি আমরা কাটাকাটি করি দেখেন 5 বারং 60, 4 বারং 48, তাহলে উপরে হচ্ছে 18 নিচে 4। এটা কিন্তু আমরা একটু ভাগ করি, এই যে উপরে 18 নিচে হচ্ছে 4, এটা ভাগ করেন 4 4 16 4। হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু একটা টেকনিক আপনি ফলো করতে পারেন, সেটা হলো আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি 4 চলে আসছে, তাহলে এখানে 2 থাকে, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, এই যে 4 5 20, তাহলে 4.5, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আপনি দেখেন যখন আমরা প্রথম ভাগটা দিলাম আমাদের প্রথম সংখ্যাটা কত আসছে, 4। আমাদের কিন্তু এখানে অন্য কোনো অপশনে 4 নাই, তার মানে পরের অংশটা না করেও কিন্তু আমি গ নাম্বারটা দাগাইতে পারতাম, ঠিক আছে। তবে আমি শিওর হওয়ার জন্য অবশ্যই আমরা পুরোটা করব আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা
এর পরের অঙ্কটা দেখি। তো আমাদের 2 নাম্বার যে অঙ্কটা বলা আছে দেখেন, এখানে বলছে যে 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার গতিতে চললে 150 মিটার একটি সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তো এখানেও কি চাইছে বলেন, সময় চাইছে তাই না, এবং সময়টা চাইছে কিসে বলেন তো, সেকেন্ডে চাইছে, কত সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, একই নিয়ম এর আগেরটার মতোই, আমরা জানি সময় সমান কি বলেন তো, দূরত্ব বাই বেগ। তাহলে আমরা উপরে দূরত্ব লিখব। তো এই ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম, যখন একটা ট্রেন কোনো সেতু বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো টানেল অতিক্রম করবে, তখন ওই ট্রেনের দৈর্ঘ্য হবে, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই সেতু, প্ল্যাটফর্ম বা টানেলের দৈর্ঘ্য, তাই না। তাহলে যেহেতু এখানে এই 100 মিটার লম্বা ট্রেনটা একটা সেতুকে অতিক্রম করছে, 150 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করছে, সুতরাং এই জায়গায় আমার ট্রেনের মোট দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বের করব হচ্ছে সময়, সময়ের সূত্র দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব অতিক্রান্ত, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত, যেহেতু ট্রেনটা সেতুকে অতিক্রম করছে, সুতরাং আমার দূরত্ব হবে 150 যোগ 100, তার মানে কত বলেন দেখি, 250। এই যে এটা হবে আমার ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, আর নিচে হবে বেগ। এই দেখেন ট্রেনের বেগ ছিল ঘন্টায় কত, 36 কিলোমিটার না, হ্যাঁ এটা কিন্তু দেওয়া আছে কিলোমিটারে, আর আমার অ্যান্সারটা আনতে হবে কি সে সেকেন্ডে। তাহলে বড় থেকে আমি ছোটতে যাব, সুতরাং আমাকে গুণ করতে হবে 5/18 দ্বারা। তাহলে একে আগের মতোই নিয়ম, উপরে 250 আর এই 18 উপরে গিয়ে গুণ হয়ে যাবে, আর নিচে থাকবে কত 36 গুণন 5। এবার যদি আমরা কাটাকাটি করি দেখেন, 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 50 250, 18 দোকানে 36, 2 দ্বারা 50 কাটলে হয় 25। তার মানে এই যে খ হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছেন আসলে কত সহজে অঙ্কগুলো করা যাচ্ছে। তো চলেন এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। তো দেখেন 3 নম্বর অঙ্কতে আসলে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, হ্যাঁ, অর্থাৎ ট্রেনটার গতিবেগ হলো 60 কিলোমিটার পার ঘন্টা। বলছে 100 মিটার যেতে বা অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো এখানে সময় চাইছে, সূত্র আমাদের কিন্তু ওইটাই, তো সময় সমান কি দূরত্ব বাই বেগ। ঠিক আছে, তো এখানে খেয়াল করেন এখানে দূরত্ব কত, দেখেন এখানে বলছে যে 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে, মানে ট্রেনটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 100 মিটার, তার মানে এখানে ট্রেনের দূরত্ব হবে 100। তাহলে আমরা উপরে কত লিখবো, এই যে 100 লিখবো, আর নিচে কি দেখেন দূরত্ব বাই বেগ, তাই না। এই যে দেখেন ট্রেনের বেগ ছিল কত 60, আর এটা ছিল কিলোমিটারে, কিন্তু আমার অ্যান্সার দেখেন, আমার অ্যান্সারে কি দেওয়া আছে সেকেন্ড, তার মানে আমাকে অবশ্যই এই 60টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে 5/18 দ্বারা ভাগ করে। তাহলে এবার আমরা 18কে যদি উপরে তুলে দিই, তাহলে 100-র সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, নিচে থাকবে 60 গুণন কত 5। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, হ্যাঁ এখানে আমরা এই দেখেন এই 0 0 কেটে দিলাম। ঠিক আছে, 6 কে 6 3 6 18, আর 5 দিয়ে কাটলে 5 দোকানে 10, আর 3 দোকানে গুণ করলে কত হয় 6 সেকেন্ড। তার মানে আমাদের এই ঘ হচ্ছে অ্যান্সার। দেখছেন কত ইজিতে আমরা অঙ্কগুলো করতে পারতেছি। তো চলুন আমরা আর একটা ভিন্ন ধর্মী, হ্যাঁ একটা সর্বশেষ আমরা ভিন্ন ধর্মী একটা অঙ্ক করে দেখি আসলে সেটাও পারা যায় কি না। ঠিক আছে, আচ্ছা, তো 4 নম্বর অঙ্কটাতে দেখেন এখানে বলা হয়েছে যে একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে, হ্যাঁ একটি সেতু 1 মিনিটে পার হলো, ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত। আসলে অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই অঙ্কটা কিন্তু আমাদের এই সূত্রগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে এটার অ্যান্সার বের করে ফেলতে পারবো। তো চলুন দেখি আমরা কিভাবে অ্যান্সারটা বের করতে পারি। তো দেখেন এখানে কিন্তু বলা হয়েছে সেতুর দৈর্ঘ্য কত। তো আমি কিন্তু বলছিলাম যে যখন একটা ট্রেন একটা সেতুকে বা একটা টানেল বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন কিন্তু সেখানে সেতুর দৈর্ঘ্য বা টানেলের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলতে পারে। ঠিক আছে, তো সেতুর দৈর্ঘ্য আমি বলছি, যখন আমরা সেতু বা ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলবে, যদি সেতুর দৈর্ঘ্য বের করতে বলে, এই ট্রেনের মোট দূরত্ব থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিব, আর যদি ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে ট্রেনের মোট দূরত্ব থেকে আমরা সেতুর দৈর্ঘ্যটা বাদ দেব। ঠিক আছে, তো এখানে আমাদের কি কিসের দৈর্ঘ্য বের করতে হবে, সেতুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা মোট দূরত্ব থেকে ট্রেনের দূরত্বটা কি করব, বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটা একটু ঠান্ডা মাথায় করতে হবে, তাড়াহুড়া করা যাবে না।
যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করব এরকম কেন, এর সাথে যদি আরও কঠিন অঙ্ক আসে তারপরে কিন্তু খুব সহজে করা সম্ভব। ঠিক আছে, তো যেহেতু আমাদের সেতুর দৈর্ঘ্য বের করতে হবে, তো সেতুর দৈর্ঘ্য বের করার সূত্র হলো ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, এবার আসেন আমরা সেতুর দৈর্ঘ্যটা বের করে ফেলি। তাহলে সেতুর দৈর্ঘ্য বের করার সূত্র হলো ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখানে দেখেন বলছে একটা ট্রেন 72 কিলোমিটার গতিতে একটা সেতু 1 মিনিটে পার হয়েছে। এখানে কিন্তু ট্রেনের মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু দেওয়া নাই, এটা হলো বেগ আছে। দেখেন এটা কিন্তু বেগ বলছে, এটা হলো ট্রেনের বেগ 72, হ্যাঁ, সময় লাগছে 1 মিনিট। আর এটা হলো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার, কিন্তু ট্রেন তো একটা সেতুকে অতিক্রম করছে, সুতরাং এটা তো আর ট্রেনের দৈর্ঘ্য হতে পারে না, যেহেতু সেতুকে অতিক্রম করছে। সুতরাং আমরা দেখেন দূরত্ব বের করার কিন্তু আমাদের এই যে আরেকটা সূত্র আছে, সেটা কি বলেন তো? এই যে বেগ গুণন সময়, অর্থাৎ বেগের সাথে যদি সময়কে গুণ করা হয় তাহলে কিন্তু ওই বস্তুটার দূরত্ব বের হয়ে আসে। ঠিক আছে, তো আমাদের সূত্র হলো এই যে সেতুর দৈর্ঘ্য আমরা বের করব। আমরা এখানে লিখে নিই, এই যে ধরেন আমরা সেতুর দৈর্ঘ্যটা বের করব। তাহলে সেতুর দৈর্ঘ্য বের করার সূত্র হলো প্রথমে মোট অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র কি? বেগ গুণন সময়। তার মানে এই জায়গাতে কি হবে বলেন তো? বেগ গুণন সময়। তাহলে আমরা একটু বেগটা লিখি। ট্রেনের বেগ কত বলেন তো? এই যে দেখেন ট্রেনের বেগ হচ্ছে 72 কিলোমিটার। ঠিক আছে, আর খেয়াল করেন এটা কিন্তু 1 মিনিটে গেছে। ঠিক আছে, অথবা আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন যে আমার অ্যান্সারে কিন্তু দেখেন কি চাইছে বলেন তো? মিটার চাইছে না, কিন্তু আমার এখানে ট্রেনের গতিটা কিসে দেওয়া আছে বলেন তো? কিলোমিটার আছে না? তাহলে কি আমরা এই 72কে রাখতে পারবো? অবশ্যই রাখতে পারবো না। তাহলে যেহেতু আমরা কিলোমিটার থেকে মিটারে আসব, সুতরাং এই 72কে অবশ্যই কি করব? 5/18 দ্বারা এখানে গুণ করে নিব। তাহলে দেখেন এটাকে আমরা 5/18 দ্বারা গুণ করে এই 72টাকে কি বানিয়ে নিলাম? মিটার বানিয়ে নিলাম। তাহলে আমাদের সূত্র এই যে এইটুকুর সূত্র, দূরত্ব বের করার সূত্র হলো বেগ গুণন সময়। এটা কিন্তু আমাদের পুরোটাই বেগ। আমাদের বেগ মূলত ছিল কত? 72, কিন্তু এটাকে মিটার বানানোর জন্য আমরা 5/18 দ্বারা গুণ করছি। তার মানে এই পুরো অংশটা আমার বেগ। তাহলে এই পুরো বেগের সাথে গুণ হবে কি বলেন তো? সময়। সময় হচ্ছে 1 মিনিট। আচ্ছা, এটা তো আমরা দেখেন কিলোমিটার পার ঘন্টা থেকে যাব কোথায়? মিটার পার সেকেন্ডে যাব, তাই না? তাহলে কিন্তু এখানে মিনিটও রাখা যাবে না, মিনিটকে কি বানায় নিতে হবে? সেকেন্ড বানায় নিতে হবে। তাহলে আমরা 1 মিনিটের পরিবর্তে লিখব কি? এই যে 60 সেকেন্ড। দেখছেন, তার মানে আমাদের ডির কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এখন আসেন বিয়োগ হচ্ছে টি। এই টি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে দিব ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত? 700 মিটার। যেহেতু আমরা মিটারে আনবো এই জন্য 700 ওই রকমই থাকবে। আচ্ছা, এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখেন এখানে আমরা 18 দ্বারা ভাগ করতে পারি। 4×18 কত হয়? 72 হয়। এবার যদি আমরা গুণ করি 4×5 20, আর 20 সাথে 60 গুণ করলে 1200 হয়। ঠিক আছে, তাহলে এখানে 1200 বিয়োগ হচ্ছে ওপাশে কত আছে? 700। তাহলে 7×5 1200, তার মানে অ্যান্সার হবে 500 সেকেন্ড। এই তো কোথায় 500? এই যে গ হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, দেখেন আমরা যদি কনসেপ্টটা একটু ভালোভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে যত জটিল অঙ্ক আসুক না কেন এই অধ্যায় থেকে এই কয়টা সূত্রের মাধ্যমে কিন্তু সব অঙ্কগুলো সমাধান করা সম্ভব। তো আমি আশা করব এই সূত্রগুলো আপনারা অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে নেবেন এবং এই টাইপের অর্থাৎ ট্রেন, গতি, দূরত্ব এবং সময় সম্পর্কিত আরও যত অঙ্ক আছে আপনারা সমাধান করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়ের এই অঙ্কগুলোর আর কোনো সমস্যা থাকবে না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।